এই আদিবাসী গ্রামে যদি কখনো নতুন অতিথি আসে তাহলে সেই অতিথিকে আপ্যায়ন করার জন্য একটা যুবতী মেয়েকে ঘনিষ্ঠ হওয়ার জন্য পাঠানো হয়। এমনকি সেই মেয়েটিকে যদি অতিথির পছন্দ না হয় তাহলে অন্য কোনো মেয়েও সে বেছে নিতে পারে। তবে একটা শর্ত আছে, সে যে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ হবে সেই মেয়েকে কখনোই বিয়ে করতে পারবে না। এই ছেলেটি যখন এই গ্রামে আসে তখন একটি মেয়েকে সে পছন্দ করে ফেলে, কিন্তু যখন মেয়েটিকে সে বিয়ে করতে চায় তখনই বাজে বিপত্তি। সে জীবন বাজি রেখে কি মেয়েটিকে বিয়ে করতে পারবে, নাকি ভালোবাসার কাছে সে হেরে যাবে? এমনই একটা রোমান্টিক গল্প নিয়ে ছায়া গল্পের আজকের আয়োজন। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো গল্পটি দেখতে থাকুন। গল্পটি শুরু হয় সারাওয়াক নামের একটা গ্রামকে দেখিয়ে। ওই গ্রামে জন নামের এক ইংরেজ আসে, যেখানে তার দেখা হয় মিলন নামের গ্রামের এক ছেলের সঙ্গে। তাকে নিজের সঙ্গে নৌকায় করে কোথাও নিয়ে যাচ্ছিল। পথে কিছু আদিবাসী গোষ্ঠীর মহিলা তাকে দেখে মুচকি হাসে। এরপরে তাকে নিয়ে তাদের গ্রামের গভর্নর হেনরির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার সঙ্গে যাওয়ার সময় জন পথে বলে বহুদিন আগে তার বাবা এখানে এসেছিলেন। তার বাবার স্বপ্ন ছিল আদিবাসী মানুষদেরকে শিক্ষিত করা, কিন্তু তার আগেই তিনি মারা যান। জন তার বাবার সেই ইচ্ছা পূরণ করতে এখানে এসেছে। যেটার পর হেনরি জনকে থাকার জন্য একটি জায়গা দেখায়, যেটা ছিল পোকামাকড়ে ভরা, এবং জনের সেখানে একজন ক্রিমিনাল ছিল। যেটা দেখে জন একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কি আর করা যাবে, বাবার স্বপ্ন পূরণ করতে এটুকু তো সহ্য করতেই হবে। পরদিন সকালেই মিলন জনকে তাদের গোষ্ঠীর লোকদের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায়। সেখানে তার দেখা হয় মিলনের বাবা মেনাকার সঙ্গে, যে কিনা এই গ্রামের প্রধান ছিলেন। এরপর সেখানে সেলিমা নামের একটি মেয়ে আসে, যে জনকে মত দিয়ে যায়। জন যখন পেছনে ঘুরে তাকায়, তাকে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। যেটার পর জন তাদের সঙ্গে পুরো রাত মতপান করে এবং তাদের আচার আচরণ শিখতে শুরু করে। আর এরপরে সেলিমা কিছু মহিলাদের সঙ্গে নাচতে শুরু করে আর সবার মনোরঞ্জন করতে থাকে। যেটার পর জনের পালা আসে মনোরঞ্জন করার জন্য। তখন সে একটু লজ্জা পায়, কিন্তু তারপর জন তার একাডেমিতে শেখানো একটা কবিতা আবৃত্তি করে শোনায়। তখন সবাই তাকে অবাক হয়ে দেখতে থাকে। এটা দেখার পর জন মিলনকে নিয়ে নাচতে শুরু করে আর সবাই তাদেরকে দেখে হাসতে থাকে। যেটার পর তাদের সবার ঘুমানোর সময় হয়ে যায় আর সবাই উঠে একে একে যার যার রুমে চলে যায়। এরপরে রাত 1টার সময় জনের ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় কিছু লোক একটা মানুষের কাটা মাথা নিয়ে যাচ্ছে। তবে সে এটাকে দুঃস্বপ্ন ভেবে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জন হেনরির সঙ্গে কথা বলে জানতে পারে আদিবাসী গোষ্ঠীর কিছু লোকেরা হেনরিকে না জানিয়ে কিছু চীনা লোকদের সঙ্গে চুক্তি করেছে, আর এখন হেনরির যে কোনো উপায়ে চীনা লোকদের কাটা মাথা চাই। কিন্তু এর আগে জন তাকে কিছু বলবে ঠিক সেই সময় সেলিমা সেখানে উপস্থিত হয়। এরপরে হেনরি তাকে বলে সেলিমা এখন থেকে তোমার সঙ্গেই থাকবে, সে তোমাকে এখানের ভাষা শেখাবে এবং প্রয়োজনে তার সঙ্গে বিছানায় যাবে। এটা শোনার পর জন সেটা করতে অস্বীকার করে, কারণ সে শপথ করছিল যে বিয়ের আগে সে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না। তবে হেনরি তাকে বোঝায় যে তোমাকে ওদের ভাষা শেখানোর জন্য এটাই একমাত্র উপায়। তখন জন রাজি হয়, তবে শর্ত থাকে যে সে সেলিমার সঙ্গে ঘনিষ্ঠ হবে না। এরপরে সেলিমা জনের সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু জন তার দিকে তাকায়ও না। পরদিন মিলন জনকে সেই সমস্ত চায়না লোকদের কাটা মাথা এনে দেয়। এটা দেখে ওখানে সবাই হাসতে শুরু করে। সেলিমা যখন ওই বস্তাটা খোলে তখন সেখানে মানুষের মাথার বদলে বানরের মাথা দেখতে পায়। সেলিমা সেটা দেখে তাদেরকে ধমক দেয় এবং জনকে নিয়ে মজা করতে নিষেধ করে। এরপরে যখন জন নিজের ঘরে চলে যায় তখন দেখতে পায় তার শেফ নিজের ভাইপোকে নিয়ে এসেছে, কারণ সে ভেবেছিল জন হয়তো ছেলেদেরকে পছন্দ করে। এতে সে রেগে যায় এবং তাদের সবাইকে এখান থেকে চলে যেতে বলে, আর সে এখানে সেলিমার উপর রেগে যায়। সেলিমাও তখন সেখান থেকে তার সবকিছু নিয়ে চলে যায়। পরদিন সকালে যখন সে বাইরে আসে তখন দেখতে পায় সেলিমা বাইরেই বসা ছিল, কারণ সে যদি ফিরে যেত তাহলে সবাই ভাবত সে যথেষ্ট সুন্দরী নয়, যে কারণে জন তাকে মানা করে দিয়েছে। এটা শোনার পর জন তাকে নিজের সঙ্গে থাকতে বলে এবং সেলিমাও রাজি হয়ে যায়। এরপরে আমরা হেনরির স্ত্রীকে দেখতে পাই, যে কিছু টাকার লোভ দেখিয়ে বাচ্চাদেরকে দিয়ে গাছের ডাল কাটাচ্ছিল। জন তখন সেখানে চলে আসে। সেও জনকে সেলিমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ দেয়, নয়তো হেনরি সন্দেহ করবে যে হয়তো তোমার মধ্যে কোনো সমস্যা আছে। এটা শোনার পর জন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেনরি সেসব চায়না মানুষদের কাটা মাথা যে কোনো মূল্যে পেতে চায়। রাতে সেলিমা জনকে নিজের ভাষা শেখাচ্ছিল এবং সে ধীরে ধীরে জনের কাছাকাছি আসতে শুরু করছিল, কিন্তু জন নিজেকে সামলে নেয় এবং সেখান থেকে চলে যায়। সেলিমা রাতে বলে যদি তুমি বিয়ের আগে সম্পর্ক না করো তাহলে তুমি বিয়ের পরে কিভাবে সম্পর্ক করতে হয় তা বুঝতে পারবে না। যা শোনার পর জন হেসে ওঠে এবং তাকে ঘুমিয়ে যেতে বলে। পরদিন জন এবং সেলিমা যখন কিছু বাচ্চাদের সঙ্গে ছিল তখন সেখানে মিলন এসে হাজির হয়। তার সঙ্গে কথায় কথায় জলের নিচে একসঙ্গে ডুবে থাকার প্রতিযোগিতা করে। এরপরে জন এবং মিলন একসঙ্গে পানির নিচে ডুব দেয়। কিছু সময় পর মিলন উঠে আসলে জন উঠে আসে না। এখানে গ্রামের সব মানুষ হাজির ছিল। এরপরে 2 মিনিট পর জন উঠে আসে। তারপর সে মিলনকে তার অক্সিজেন মাস্ক দেখায়, যেটার জন্য সে জিতে গিয়েছিল। পরের দৃশ্যে জন হেনরিকে একটা চীনা ব্যক্তির মাথা তুলে দেয়। তখন হেনরি তাকে বলে কিছুদিনের মধ্যেই তার মেয়ে সিসিলা এখানে আসতে চলেছে। সিসিলা অনেক শিক্ষিত এবং স্মার্ট। হেনরি আশা করে জন তাকে পছন্দ করবে। এরপর রাতে জন এবং সেলিমা যখন বই পড়তেছিল তখন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে তারা জানতে পারে যে তাদের দুজনের বাবাই আগে মারা গেছে।
এরপরে জন তার কাছাকাছি আসতে শুরু করে। তখন সেলিমা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম তাদের ভাষায় শেখাতে শুরু করে। এরপরে জন আর সেলিমা নিজেদের খুব কাছাকাছি চলে আসে, যেখানে জন নিজের শপথ ভুলতে শুরু করে এবং সেলিমাকে খুব আপন করে নেয়। যদিও তারা রাতে একসঙ্গে থাকে, কিন্তু সেলিমা কখনোই ভোর পর্যন্ত থাকে না, কারণ তাদের রীতি অনুযায়ী যদি দুইজনে একসঙ্গে ভোরে চোখ খোলে তাহলে তাদের বিয়ে হয়ে যাবে। একদিন জন রেডি হয়ে হেনরির কাছে চলে যায়, যেখানে হেনরির মেয়ে সিসিলাও এসেছে এবং তাদের সঙ্গে নেভিল নামের একটা লোককে দেখতে পাই। সিসিলা এবং জন এখানে অদ্ভুত রীতির ব্যাপারে কথা বলতে শুরু করে। আসলে সিসিলা এখানে এসেছে এই আদিবাসীদের ব্যাপারে রিসার্চ করতে। তাদের রিসার্চে উঠে আসে এই গ্রামে ইংরেজ কোনো মানুষ আসলে তাদেরকে খাতির যত্ন হিসেবে একটি মেয়ে দেওয়া হয়। তখন হেনরি বলে এই সম্পর্কে কোনো ভালোবাসা থাকে না, কিন্তু জন তার সঙ্গে সহমত ছিল না। এরপরে হেনরি তাকে বকাঝকা করে। এরপর রাতে যখন জন ফিরে আসে তখন সেলিমা পুরোপুরি প্রস্তুত হয়ে তার বাসার সামনে আসে। এরপরে তারা আবারও ঘনিষ্ঠ হতে শুরু করে। পরদিন সকালে জন এবং সিসিলা যখন এদের নিয়ে কথা বলছিল তখন জানতে পারে তাদের সঙ্গে পাশের আদিবাসীদের জমি নিয়ে ঝামেলা হয়েছে। এরপরে জন একটা সমাধান বের করে এবং তাদের মধ্যে একটা দড়ি টানাটানির প্রতিযোগিতা ব্যবস্থা করে। যে দল দড়ি তাদের নিজের দিকে টেনে আনবে জমি তাদের হয়ে যাবে, যেখানে মিলন অনেক কষ্টে জিতে যায়। এটার পরে সিসিলা জনের সঙ্গে ছবি তুলতে চায়, যেটা সেলিমার মোটেও পছন্দ হয় না। জন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সিসিলিয়া তার কোনো কথাই শোনে না। তখন হেনরি তাকে ডাক দেয় এবং চলে যায়। সেখানে গিয়ে জন জানতে পারে নদী থেকে 2টি মৃতদেহ পাওয়া গেছে, যারা ইয়াকাটা গোষ্ঠীর লোক ছিল এবং তাদের মৃত্যুর কারণ ছিল একটি সংক্রামক রোগ। এরপরে জন সেই গোষ্ঠীতে গিয়ে তদন্ত করার পারমিশন চায়। সে সেলিমা এবং মিলনকেও সঙ্গে নিতে চায়। এরপর হেনরি রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর হেনরির স্ত্রী জনের কাছে আসে। সে বলে জনকে এখানে একটা স্কুল বানাতে সাহায্য করবে, কিন্তু সেটার বদলে জনকে সিসিলিয়াকে বিয়ে করতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাতে যখন জন সেলিমার কাছে যায় তখন সে জানায় সে তাকে ভালোবাসে। তখন সেলিমা রেগে যায় এবং বলে এটা হতেই পারে না, এবং সে এখান থেকে চলে যায়। এর পরের দিন সবাই নৌকায় করে একাটা গোষ্ঠীর উদ্দেশ্যে রওনা হয় এবং জঙ্গলে তারা একটা লাশ খুঁজে পায়। এরপরে তারা সেখানে গিয়ে দেখতে পায় এখানে অনেকেই এই রোগে ভুগছে। তখনই সেখানে জনের উপরে গুলি চালায়। এরপরে তারা গুলির আওয়াজ ফলো করে সেখানে পৌঁছে যায়। তখন জন এবং মিলন দেখতে পায় কিছু মাইনার সেখানে মাইনিং করছে। তারা যখন ফিরে আসে তখন দেখতে পায় সবাই এলাকা ছেড়ে চলে গেছে, এমনকি সেলিমা অসুস্থ হয়ে পড়েছে, যেটা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। ঠিক সেই সময় কিছু একাটা সৈনিক সেখানে চলে আসে। তখন জন তাদের থেকে জানতে পারে সেই মাইনারদের কাছ থেকে তারা কিছু চাল নিয়েছিল, যেটাতে তারা এক প্রকার ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে তাদের মধ্যে মহামারী দেখা দেয়, এবং সবাই সেখান থেকে পালিয়ে যায়। জন একাটা সৈনিকদেরকে সব জানিয়ে দেয় এবং মাইনিং করা সকল সৈনিকদেরকে একে একে মেরে ফেলা হয়। এই সময় জন সেলিমার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে। সেলিমা তাকে তখন জড়িয়ে ধরে। যখন তারা ফিরে আসে তখন জন এই ব্যাপারে হেনরিকে জানায়। এটা শোনার পর তৎক্ষণাৎ তাকে মানা করে দেয়। অন্যদিকে সেলিমার গোষ্ঠীর লোকেরা তাকে জোর করে অন্য এক জায়গায় বিয়ে দিতে চায়, আর যদি সে এমনটা না করে তাহলে হেনরি জনকে মাইনারদেরকে হত্যা করার অভিযোগে জেলে পাঠিয়ে দেবে। অন্যদিকে জনকেও এই কথাটা হেনরি এবং তার স্ত্রী জানায়। এটা শোনার পর সে সেলিমার সঙ্গে দেখা করতে চায়, যেখানে তার গোষ্ঠীর লোকেরা তাকে বন্দী করে রাখে। জন তাকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু তখন সেখানে হেনরি চলে আসে আর জনকে জেলে পাঠানোর কথা বলে। তখন সেলিমা বিয়েতে রাজি হয়ে যায়। এর ফলে জনের মন ভেঙে যায়। পরের দৃশ্যে আমরা 1 বছর পরে ঘটনা দেখতে পাই, যেখানে লন্ডনে জন এবং সিসিলিয়ার ভালোভাবে বিয়ে হচ্ছিল। হানিমুনের রাতে সিসিলিয়া জনকে বলে সে সেলিমা এবং জনের ব্যাপারে সবকিছুই জানে, কিন্তু এতে তার কোনো আপত্তি নেই। জন তখন জানায় যে সেলিমা এখন মিলনের সঙ্গে সংসার করছে এবং তাদের ফুটফুটে একটা সন্তানও আছে। কিছুদিন পর জন সিসিলিয়াকে নিয়ে এই গ্রামে ফিরে আসে, যেখানে এখন তার স্কুল তৈরি হচ্ছে এবং সেখানে এখন নেভিল কাজ করছে। এর পরের রাতে সবাই মিলে যখন সিনেমা দেখতেছিল তখন জনের মনোযোগ অন্য কোথাও ছিল। সিসিলিয়া এটা বুঝতে পারে। পরের রাতে সিসিলিয়া জনের মনোযোগ পাওয়ার চেষ্টা করে, কিন্তু জন তাকে থামিয়ে দেয় এবং সে তাকে এখন ভুলে গেছে। পরের দিন জন নদীর পাড়ে সেলিমা এবং মিলনকে তাদের সন্তান সহ দেখতে পায়, কিন্তু এরপরে জনের শিফট তাকে জানায় শিশুটি আসলে মিলনের নয় বরং জনের। এই কথা শুনে জন অবাক হয়ে যায় এবং সে সেলিমার সঙ্গে কথা বলতে চায়। রাতে সেলিমা তার কাছে আসে এবং কথা বলে। জন তখন তার সন্তানকে দেখতে চায়। সেলিমা বলে যদি তাদের দুজনকে কেউ একসাথে দেখে ফেলে তাহলে তাদের দুজনকে মেরে ফেলা হবে। এরপরে জন দেখে শিশুটি একদমই তার মতোই হয়েছে। পরদিন সকালে শিশুটির জন্য জন একটি খেলনা তৈরি করে। তখন হেনরির ওয়াইফ তার কাছে আসে আর বলে তার আর সেলিমের মধ্যে এখন কিছুই হওয়া সম্ভব নয়। এই বলে সে তাকে হুমকি দেয়, কিন্তু জন তার কোনো কথাই শোনে না এবং সে তার সন্তানের সঙ্গে খেলতে শুরু করে, যেখানে নেভেল তাকে এমনটা করতে দেখে ফেলে। এরপর রাতে মিলন জনকে মারতে আসে, কিন্তু সেলিমা তাকে বাঁচিয়ে নেয়। এতে করে হেনরি জনের উপরে অনেক রেগে যায়, কারণ তার জন্য এখন মিলনকে মৃত্যুদণ্ড দিতে হবে। এখানে জন জানতে পারে সেলিমা আসলে হেনরির দ্বিতীয় মেয়ে ছিল এবং এই রহস্যের ব্যাপারে কেউ জানে না। পরের দিন জন মিলনের অপরাধ সবার সামনে স্বীকার করতে বলে। এরপরে সে সেটা মেনে নেয়,
এবং এর ফলে মিলনকে বন্দী করা হয়। এরপরে রাতে যখন সেলিমা জনের কাছে মিলনের জীবন ভিক্ষা চাইছিল তখন সিসিলিয়া এসব দেখে ফেলে। পরের দিন মিলনের সাজা দেওয়ার দিন, এর ফলে জন বাধ্য হয়ে তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু রাতে লুকিয়ে সবার আড়ালে তাকে মুক্ত করে দেয়। আর সেলিমাকে বলে কাল তাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাবে, যেখানে গিয়ে তারা নিশ্চিন্তে সুখের সংসার করতে পারবে, এবং কাল তাকে শিপিং ডগে আসতে বলে। আর সেও রাজি হয়ে যায়। পরের দিন হেনরি জনের উপরে রেগে যায়, কারণ সে জানতো জনই মিলনকে মুক্ত করে দিয়েছে। অন্যদিকে নেভেল সেলিমাকে নিজের সঙ্গে থাকতে বলে এবং তাকে তার কথা মেনে নিতে হয়। এদিকে জন যখন সিসিলিয়ার কাছে আসে তখন সে জানায় সে প্রেগনেন্ট। এটা শোনার পর সে চিন্তিত হয়ে পড়ে। রাতে যখন নেভেল সেলিমাকে বিরক্ত করছিল তখন হেনরি তার মেয়ে সেই খুশির সংবাদ শুনে সেলিব্রেট করতে থাকে। আর এদিকে জন সিসিলিয়াকে ছেড়ে যাওয়ার জন্য চিঠি লিখছিল, কিন্তু তখনই সিসিলিয়া সেখানে এসে পড়ে। কিন্তু এই কথাটা সে কাউকে জানাবে না বলে দেয়, কারণ সে জানতো জন তাকে কখনোই ভালোবাসে না। যেখানে তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে, আর তারপরে সিসিলিয়া তাকে যেতে বলে। অন্যদিকে নেভেলকে তার শেফ অজ্ঞান করার ওষুধ খাইয়ে দেয়, আর সে সেলিমাকে নিয়ে শিপিং ডগে চলে আসে। কিন্তু সেখানে সে জনকে কোথাও দেখতে পায় না। আর যতক্ষণে জন সেখানে এসে পৌঁছায় ততক্ষণে নৌকাটা ছেড়ে দেয়। তখন জনের শেফ তাকে জানায় যে সেলিমা নৌকায় করে যায়নি, সে জঙ্গলের ওই রাস্তা দিয়ে চলে গেছে। এরপরে জন সেই রাস্তা দিয়ে এগিয়ে যায়। অন্যদিকে সেলিমা যখন একটা নৌকায় করে তার সন্তানকে নিয়ে উঠছিল তখন সেখানে হেনরি চলে আসে, কিন্তু সে তাকে বাধা দেয় না, বরং তাকে তার গন্তব্যে চলে যেতে বলে। সেলিমা জানতো যে হেনরি তার বাবা। এরপরে হেনরি তাকে জড়িয়ে ধরে আর তাকে বিদায় জানায়। অন্যদিকে নেভেল তাদের দুজনকে জঙ্গলে খুঁজতে চায়, কিন্তু হেনরি তাকে অনুমতি দেয় না। এরপরে হেনরির ওয়াইফ যখন তাকে খুব বোঝায় তখন সিসিলিয়া তার মাকে বলে সেলিমা তার বোন হয়। এটা শোনার পর হেনরির ওয়াইফ নেভেলকে গোপনে বলে জঙ্গলে গিয়ে তাদের দুজনকে হত্যা করতে। আসলে সেলিমার বাবা হেনরি, কিন্তু মা ছিল অন্য কেউ। এদিকে জন জঙ্গলে সেলিমাকে খুঁজতে থাকে। এরপর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এক জায়গায় সেলিমাকে পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই নেভেল সেখানে চলে আসে আর তাদের দুজনকেই বেঁধে ফেলে। এরপরে নেভেল যখন সেলিমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে তখনই জন ওই বাধা অবস্থায় তার উপরে রেগে গিয়ে আক্রমণ শুরু করে। এরপরে নেভেল জনকে মাটিতে ফেলে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় কিছু আদিবাসী গোষ্ঠীর লোকেরা এসে নেভেলকে তীরবিদ্ধ করে, আর নেভেল সঙ্গে সঙ্গে মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই জন এবং সেলিমা সেই গোষ্ঠীর লোকদের সঙ্গে থাকতে শুরু করেছে এবং তারা একে অপরের কাছাকাছি পেয়ে খুব খুশি ছিল। আর এই দৃশ্যের সঙ্গে মুভিটা সমাপ্ত হয়ে যায়। আসলে ভালোবাসা কোনো বাধা মানে না। আপনি মন থেকে যাকে ফিল করেন তাকে ছাড়া যেন আপনার চলেই না, হোক সে সাদামাটা। যেমনটা জন একজন সরকারি কর্মচারী হয়েও আদিবাসী মেয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। চাইলে সে অনেক ভালো জায়গা থেকে বিয়ে করতে পারত, কিন্তু ভালোবাসার কাছে ওইসব চাকচিক্য কিছুই নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।